নমস্কার, ওয়েলকাম এমডি ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাই। তো প্রতিদিনকার মতনই আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে ব্যবসাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা মূলত একটা ব্যবসা না, একটা কোনো এক ধরনের বা পার্টিকুলার একটা জিনিস নিয়ে ব্যবসা না। আজকে যে ব্যবসাটা আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে প্যাকেজিং করেও আপনি পয়সা যে ইনকাম করতে পারেন, শুধু প্যাকেজিংয়ের ওপরেই ভিত্তি করে আপনি বিভিন্ন রকম কিন্তু বিজনেস করতে পারেন এবং এই প্যাকেজিং লাইনে বিভিন্ন ধরনের কিন্তু আপনাদের অপরচুনিটি আছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন আপনি বাজারে আজই যতই জিনিস কিনছেন সবই কিন্তু প্যাকেট জাতীয় দ্রব্য। প্যাকেট জাতীয় মানুষ এখন হাইজিনটা মেনটেনের ফলে কী হয়, প্যাকেটের ওপর মানে মানুষের প্যাকেট জাতীয় খাবারের ওপর লোভটা বেশি গিয়েছে বা প্রয়োজনীয়তাটা বেশি বেড়েছে। সেই ক্ষেত্রে আপনি কোনো প্রোডাক্ট বাজার থেকে তুলে নিয়ে এসে সেটা শুধু প্যাকেট করে আপনি কিন্তু বাজারে সেই প্যাকেজিংয়ের যে খরচাটা এবং তার সঙ্গে কিছুটা প্রফিট যোগ করে বাজারে আপনি বিক্রি করতে পারেন। এর জন্য আপনাকে শুধু একটা প্যাকেজিং সেটআপ আর কিছু কাঁচা মাল আপনাকে নিতে হবে। তাহলে ঘরে বসে এবং বাড়ির কারেন্টে মহিলারা, বাচ্চা হোক বড় হোক, সবাই যে কেউ এই মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে। তো বর্তমানে আপনাদের অনেক ভিডিও দেখেছেন যেখানে প্যাকেজিংয়ের বিভিন্ন রকম ভিডিও আপনারা পান, মেশিনের বিভিন্ন রকম। তো আজকে আপনাদের সামনে যে মেশিনটা আমরা দেখাবো সেটা একটা মিডিয়াম সাইজের মেশিন এবং তার থেকে ছোট মেশিন আছে। আপনারা চাইলে তার থেকে ছোট মাত্র 10,500 টাকা দিয়েও শুরু করতে পারেন। আজকে সেই 10,500 মেশিনের উপরে আমরা যাব না, চাইলে দর্শকরা আমার পুরনো ভিডিওতে সেই মেশিন 10,500 মেশিনের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা যে মেশিনটা দেবো সেটা হচ্ছে মিডিয়াম সাইজ। এই মেশিন আমার চ্যানেলেও আছে, তবে আজকে নতুন করে আবার একটা ভিডিও দিচ্ছি, কিছু দিক এর উল্লেখ করে দেবো যেগুলো আপনারা হয়তো আগের ভিডিওতে পাননি বা অন্য কোনো ভিডিওতে পাননি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন এবং পুরো কমপ্লিট ডিটেলস কিন্তু এখানে আপনাকে আমরা বলে দেবো। তো প্রথমে আসি প্যাকেজিং। মানুষ দেখুন, প্যাকেজিং হয় দুই ধরনের, একটা হচ্ছে এই কালারিং প্যাকেজিং আর একটা হয় এরকম আপনার সাদা প্যাকেজিং। ঠিক আছে, একটা ট্রান্সপারেন্ট, একটা নন ট্রান্সপারেন্ট। কালার প্যাকেজিং মূলত তারাই করে যাদের একটা ব্র্যান্ড থাকে, যে নিজস্ব একটা ব্র্যান্ড, নিজের একটা ব্র্যান্ড করবে। যেমন আপনার মশলার দিক থেকে সানরাইজ আছে, তারপরে একটা আপনার এমডিএচ আছে, হ্যাঁ, আবার সার্ফের দিকে সার্ফ এক্সেল আছে, সানলাইট আছে, এরকম এরা হচ্ছে ব্র্যান্ড। এদের প্যাকেটগুলো দেখবেন সবসময় কালারিং হয় এবং এতে কী হয়, এই কালার করলে কাস্টমার অ্যাট্রাক্টিভটা একটু বেশি হয় এবং সবথেকে বড় কথা, এই পেছনে কিন্তু বিভিন্ন রকম ইন্টিগ্রেটস লেখা থাকে, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এর ভেতরে কী কী জিনিস দেওয়া আছে। মশলার ক্ষেত্রে সামনে ছবি দেখলেই বোঝা যায় যে অনেক সময় যারা মানে লেখাপড়া ঠিক জানে না, যারা চোখে দেখে অনেক সময় বুঝতে পারে না যে এটা কী মশলা আছে, কী পাউডার আছে, সেই সবের ক্ষেত্রে এই মশলার ছবি দেখলে বলে এটা মশলার প্যাকেট। ঠিক আছে, সেই রকমই সাদা প্যাকেটটাও একটা কিন্তু আপনার প্যাকেট এক ধরনের হয়, যেখানে আপনার বাদাম, ছোলা, মটর এইসবও কিন্তু প্যাক করে আপনি ব্যবসা করতে পারবেন। এই যে কালার করতে হবে এবং কালারের উপরে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেরকম কোনো কিছু ব্যাপার নেই। আপনি মনে করলে সাদা প্যাকেট দিয়েও কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন। কালারিং প্যাকেটে কী হয়, আপনার খরচাটা প্রথম ইনভেস্টমেন্টটা একটু বেশি হয়। সেই ক্ষেত্রে কেউ যদি বিজনেস বেশি ইনভেস্টমেন্ট প্রথমে করতে না চেয়ে শুধু মেশিনের উপরে করতে চান, সেক্ষেত্রে তারা সাদা প্যাকেট দিয়েও শুরু করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। পরবর্তীকালে সে নিজের একটা ব্র্যান্ড তৈরি করে লাইসেন্স রীতিমতন যেসব লাইসেন্সগুলো থাকে সেগুলো নিয়ে তার ব্যবসা চালু করতে পারে। তো সেই প্যাকেট কিভাবে করবেন, কেউ যদি কালারিং করতে চান, নিজের ব্র্যান্ড কীভাবে করতে চান, সেই সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও আমরা একদিন বানাবো। তো আজকে আমরা এবার চলে যাব সোজা মেশিনের কাছে। তো প্রথমে আসো, আমার পেছনে যে মেশিনটা আছে এটা দেখায়। দেখুন, একটা ছোট্ট সাইজের মেশিন, যেখানে একটা ছোট্ট সেটআপের ওপর কিন্তু মেশিনটা আছে। এটা কিন্তু ফুললি অটোমেটিক এবং এখানে কাছে নিয়ে আসলেই দেখতে পাবে এখানে কিন্তু দুটো ভাগে ভাগ আছে। একটা ওপরেরটা হচ্ছে আপনার ওয়েট, হ্যাঁ, উপরেরটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে আপনার ওয়েট হবে, আর নিচেরটা হচ্ছে আপনার প্যাকেট, এখানে আপনার প্যাকেটটা হবে। দুটো ভাগে ভাগ। এখানে যে এই যে সুটটা সাইডে দেখতে, সুট বলা হয়, এই সুটটা আপনার কি হয়, এই প্যাকেটের সাইজের অনুযায়ী হয়। এই প্যাকেটটা যতটা আপনার চওড়া হবে, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, সেরকম আপনাকে এই সুটটাও কিন্তু সেরকম সাইজের হতে হবে, এতে আপনার প্যাকেট হবে। ছোট হলে কিন্তু প্যাকেট হবে না। তো আপনাকে প্রথমে এই সুটটার এই সাইজ জানতে হবে, সেই অনুযায়ী বা আপনার প্যাকেটের সাইজ জানলে যেখান থেকে মেশিন নেবেন সেখানে আপনাকে ওই সাইজটা বলে দিতে হবে, তাহলে সেই অনুযায়ী সুটটা আপনারা পাবেন। এবার দ্বিতীয় আসি, মেশিনটা আমরা লাইভ ডেমো করে দেখাবো। তার আগে আরেকবার কাছে আসতে বলবো, ক্যামেরাটা একবার এখানে নিয়ে আস। এখানে তুমি দেখতে পাবে এখানে সব কিছু কিন্তু প্যানেল কন্ট্রোলের মাধ্যমে হবে। এখানে আপনার ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবে মেশিনটাকে, আর এখানে আপনার লেন্থটা আপনি ঠিক করতে পারবেন। যদি মনে হয় লেন্থ বড় করবো, লেন্থ বড় করতে পারেন। এই সাইডে আছে আপনার টেম্পারেচার এখানে সেট করতে পারবে এবং সেই টেম্পারেচার যতক্ষণ না হবে মেশিন কিন্তু ততক্ষণ অন হবে না বা প্যাকেট হবে না।
আর ওপরে এখানে কোয়ান্টিটি কটা প্যাকেট, এখনও পর্যন্ত আমরা 19টা প্যাকেট করেছি, সেই 19টা প্যাকেটটা এখানে লেখা আছে। আর এখানে আপনার ওয়েটটা দেখাবে যে কত গ্রাম ওয়েট আপনি সেট করেছেন। আর এখানে আপনি ওয়েটটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, কম বেশি, হ্যাঁ। আর বিভিন্ন রকম ফাংশান কিন্তু এখানে দেওয়া আছে, যেমন এখানে ডিসচার্জ, যেমন কোনো একটা প্রোডাক্ট করার পর সেটা যখন আপনি মূলত মেশিন থেকে পুরো বের করে দেবেন, সেখানে এই ডিসচার্জ বাটনটা আপনাকে প্রেস করতে হবে। তাতে কি হবে, আমার পুরো মেশিনের যত ভেতরে জিনিস বা আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ প্রায় 95% কিন্তু বেরিয়ে যাবে। এখন আমরা মেশিনটা চালিয়ে দেখাবো আপনাদের সামনে। তো চলুন এবার মেশিনটা লাইভ ডেমো আপনাদের সামনে চালিয়ে দেখাবো কত ইজিভাবে মেশিনটা চালানো হয়। সবারই আগে আমার কিছু প্রোডাক্ট নেব ডেমোস্ট্রেশনের জন্য, তার যে নকুলদানা, এগুলো আমাদের এই ফ্যাক্টরিতেই একটা ডেমোস্ট্রেশন করা হয়েছিল নকুলদানা মেশিনে তার। তো সেই নকুলদানা মেশিন কিন্তু আমি হপারে নকুলদানা ঢেলে দেবো এই প্যাকেজিং মেশিনে। এবার এখানে আমার ওয়েট সেট করা আছে 15 গ্রাম। তো আপনাদের যেটা ওয়েট হবে সেটা সেট করে নিতে পারবেন, হ্যাঁ। তো এবার জাস্ট একটা বাটন প্রেস করব, মেশিন কিন্তু চালু। দেখুন একদম চেন সিস্টেম, পরপর এরকমভাবে চেন বেরোতে থাকবে আপনার। আমি এখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ইজি প্রসেসে কিন্তু আপনি কাটতে পারবেন। দেখুন দেখুন কিন্তু কোনো মেশিনে আমি হাত দেবো না এবং মেশিনে কেউ নেই, কন্টিনিউয়াস কিন্তু মাল পড়তে থাকবে এবং দেখুন একটা একটা করে বেরোতে থাকছে। এখানে আমি 15 গ্রাম ওয়েট করেও দেখাবো আপনাদের যে কত গ্রাম হচ্ছে। এগুলো আপনার প্যাকেট নিয়ে ওয়েট করা আছে, ঠিক আছে। 15 গ্রাম যেহেতু আছে সেহেতু আপনার প্যাকেট সহ ওয়েটটা হবে, হ্যাঁ। তো 15 গ্রাম থেকে 1 গ্রাম হয়তো একটু বেশি হতে পারে, কারণ প্যাকেটের ওয়েটটা এখানে ধরা নেই। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কতগুলো প্যাকেট কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার কাউন্টিংও হচ্ছে, দেখতে পারেন। দেখুন 62টা আছে, একটা হবে 63, দেখুন 63 হয়ে যাবে এক্ষুনি। তাই দেখুন ওয়েট শেষ 63। সরি এখানে আমরা গ্রাম 10 গ্রাম সেট, সরি 9.5 গ্রাম সেট করা আছে, ঠিক আছে। সেটা আপনাদের হিসাব মতন আপনারা সেট করতে পারবেন। এবার একটা বাটন প্রেস করব, আপনার মেশিনটা আমার কিন্তু বন্ধ হয়ে যাবে। ব্যাস মেশিন বন্ধ হয়ে গেল, দেখুন মেশিন বন্ধ হয়ে গেল। এবার এখান থেকে আমি এই ছেড়ে নিলাম, ব্যাস। চলুন এবার, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চেন সিস্টেম কিন্তু এটা আমাদের মালটা বেরিয়েছে। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 প্যাকেটটা বেরিয়ে গেছে কয়েক সেকেন্ডের ভেতরে, ঠিক আছে। মোটামুটি 1 মিনিটের ভেতরে আপনি কিন্তু এই 15 প্যাকেট করে ফেলতে পারবেন এই মেশিনের মাধ্যমে। এখানে আপনার মুড থাকে লো স্পিড, মিডিয়াম, হাই স্পিড, বিভিন্ন রকম মুড থাকে, আপনি বিভিন্ন রকমভাবে কাজ করতে পারবেন। তো এই সব মেশিন আমাদের এখানে পেয়ে যাবেন খুব সস্তা। এই মেশিনগুলোর দাম কিন্তু খুব একটা বেশি হয় না, অল্প দামে কিন্তু এই মেশিনগুলো পেয়ে যাবেন। এবং বাড়িতে শুধু এই যে নকুলদানা দেখালাম, নকুলদানা না, আপনি বাদাম, ছোলা, মটর, কাজু, কিশমিশ, বিভিন্ন রকম মুখরোচক আইটেম আছে যেগুলো, সেগুলো প্যাক করতে পারবেন। বিভিন্ন রকম মশলা আইটেম আছে, সেগুলোও প্যাক করতে পারবেন। শুধু মাল কিনুন, র মেটেরিয়াল, প্যাকেট নিজের নামে বানান কি সাদা করুন আপনার ব্যাপার, সেই প্যাকেট করে এবং প্যাকেটের বাজারে ছাড়ুন এবং শুধু প্যাকেটের চার্জটা আপনি করুন, তাতেই কিন্তু আপনার একটা ভালো মুনাফা হবে। আর এখানে কি আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সবাই একটা ব্যবসা করছে, আপনি কিন্তু একটা ব্যবসা না, আপনি একসঙ্গে অনেক রকম আইটেমের ব্যবসা করছেন। কোনো না কোনো আইটেম কিন্তু আপনার মার্কেট দাঁড় করাবেই। তো এখানে কি হয়, যতগুলো আপনার আইটেম তত আপনার অপরচুনিটি, এটা সবসময় মাথায় রাখবেন। তো এইরকম বিভিন্ন রকম মেশিনারি ভিডিও বা ব্যবসা আইডিয়া পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার।